আবার কয় যে এক বালতি পেশাবের মধ্যে যদি পানি আপনার কাপড় ডুবে দেন, ওই পানি গরুর পেশাব আর কি, ওটাতে আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। এমনি কি কই খবিস, আসলে এরা নাপাক। আসলে কি তে গরুর পেশাবের সাথে তোর এতই মহব্বত, তে প্রতিদিন এক পেয়ালা করে পান করলে তো স্বাস্থ্য ভালো হয়। চেহারার ওই আপনার শয়তান পেশাব করার মতো হয় না, কুকুরে পেশাব করার মতো তো চেহারা হয় না, চেহারাটা ফুলফুলা হয়ে যায়। প্রতিদিন এক পেয়ালা করে পান করবে গরুর পেশাবের সাথে এতই মহব্বত। গরুর পেশাবের মধ্যে ডুবে দিলে সেটা দেব নামাজ পড়বে। দুর্গন্ধ, সুগন্ধের আবার কি গরুর পেশাবের মধ্যে সুগন্ধ না? হ্যাঁ, কি আশ্চর্য। আবার কি লেগেছে বইয়ের মধ্যে লিখে রাখছে, এই ৪ নম্বর মুর্শিদা, এই শায়েক নামে মাদানি নামে পাদানি লেগে রাখছে, যদি পানি পাওয়া যায় তাহলে ঢিলা কুলুপ ব্যবহার করা জায়েজ নাই। কত বড় জালেমেরা! তাহলে এদের শরীরও নাপাক। একটা মহিলা যদি ঢিলা কুলুপ ব্যবহার না করে, যদি পেশাব পায়খানা করে, যদি ঢিলা কুলুপ ব্যবহার না করে, টিস্যু ব্যবহার না করে, ওই মহিলা প্রতিদিন যে ওই পানিতে ধোয় পায়খানার মধ্যে, এটা কেন নেই তো নির্বোধ এগুলি। এটা মেডিকেল সায়েন্সও তো বোঝে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মানুষের যখন খাবারগুলি হজম হয়, ডাইজেস্ট হয়, এই ডাইজেস্ট হতে গেলে এক প্রকার হরমোনের প্রয়োজন হয়। সেই হরমোনটা এতই পিচ্ছিল, এটা সাবানের চাইতেও বেশি পিচ্ছিল। এই পিচ্ছিল পদার্থ দিয়ে তার ডাইজেশন হয়। এই ডাইজেশন হওয়া যে জিনিসগুলি, ভিটামিন এ এর দিকে গেল, ভিটামিন কে ক্যালসিয়ামের দিকে গেল, ভিটামিন সি আপনার শরীরের লবণতা দিয়ে এক একটা ভিটামিন এক এক দিকে পেশ করার পর বাকি যে জিনিসগুলি থাকলো এটা মল আকারে বাইরে বের করে দেওয়া হচ্ছে। আর মলটা পিচ্ছিল, এই পিচ্ছিল পদার্থটাই ভিতরে থেকে যায়। এটা যখন বের হয়ে যায় তখন পানি দিয়ে সারাদিন ধুলেও ওই পিচ্ছিল যাবে না। পিচ্ছিল এটা তার আঙ্গুলের হাতের ভিতরে রেখাগুলো অনুবীক্ষণ যন্ত্রতে দেখলে দেখবেন যে মনে একটা করে নদী, কথা কোন দেখেন কি এটা নদী, এক একটা নদী বিশাল নদী হয়ে আছে ফাঁক, তার মধ্যে ওই পিচ্ছিল পদার্থগুলো ঢুকে যায়। এরপরে ওই সারাদিন পানিতে ঢুকতো, ওই পিচ্ছিল তো ঢুকেই গেছে নদীর মধ্যে, ওই পানি ওর মধ্যে ঢুকছে। এখন এটা নিয়ে যা খাবারের মধ্যে হাত দিল, খাবারের মধ্যে ওই পায়খানা পিচ্ছিল পদার্থটা ঢুকে গেল। এইভাবে করে একটা মহিলা, সে যদি ঢিলা কুলুপ ব্যবহার না করে, তাহলে ওই মহিলাটা খাবার খাওয়াচ্ছে, প্রতিদিন আপনার খাবারের মধ্যে তার পায়খানার ওই পিচ্ছিল পদার্থগুলা পৌঁছে দিচ্ছে। কথা বলছেন না কেন? কি খাওয়াচ্ছে? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো, যেই মহিলা রান্না বাড়া করবে, সে মহিলা পারতপক্ষে ওযু অবস্থায় থাকবে, সে পারতপক্ষে ফরজ গোসল যেন তার কমপ্লিট থাকে, সে পারতপক্ষে অবশ্যই তাকে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, না হলে ওই মহিলার হাতের খাদ্য পুত পবিত্র নয়। আর এরা নিজেরাই বলে পানি পাইলে আর কোনো ঢিলা কুলুপ লাগবে না। এটা আবার কোন হাদিসে পাইলো আল্লাহ জানে। পানি পাইলে লাগলো, তার মানে নিজেরাই নাপাক। এই নাপাকের জাত, এদের নামে আহলে খবিস, নাপাক। এই নাপাকের জাতেরা প্রতিটা জায়গাতেই নাপাকি শেখাচ্ছে মানুষকে। কই যে সারা জীবন আমরা শুনে আসলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফে স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া। এর ব্যাখ্যা দিতে গিয়ে এই মালউন অভিশপ্ত নাজাসাত, এই নাপাকের গোষ্ঠী কি বলছে জানেন? কই না, কোরআন ধরতে ওযুর দরকার নেই। কি এগুলা? এতে ইহুদি তো ভালো এনেছে। ইহুদিকে একটাকে মানুষ চিনতে নেই, ইহুদি কিচ্ছা শেষ, ওই ইহুদির কাছে কেউ যাবে না। আর এই মালউন, এই নাপাক, এই নাজাসাত, এদেরকে অনুসরণ করতে গিয়ে আমার ইয়ং জেনারেশন তারা ফেসবুক ইউটিউব ঘাটতে এদেরকে এই ডারবেটারি মুন্সির কথা শুনে এক একজন ভিউয়ার, লাইক আর সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আল্লাহ কয় যার সাথে যার মহব্বত তার সাথে হাসর, ওই ন্যাংটার সাথে তো জাহান্নামে পাঠাবো, ওই ন্যাংটার সাথে, ন্যাংটা বাবার সাথে তো হাসর জাহান্নামে পাঠাবো। কি শুরু হয়েছে বাংলাদেশ? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবীর নাম কোরআনে আছে সব কয়টা ইহুদি ছিল। এ কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি? আস্তাগফিরুল্লাহ কোন? আল্লাহর আইন কি?
আল্লাহ বলেন আমার ইব্রাহিম মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। বারবার আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম সহ বনি ইসরাইলে সে ৭০,০০০ নবী পেশ করেছি, এরপরে আমি ১,২৪,০০০ নবী যে পেশ করেছি, একজন নবীও কেউ ইহুদি নাসারা ছিল না। এটা ওদের মুখের গল্প, বরং এটা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সকলে ছিল একনিষ্ঠ মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে সকল নবী একনিষ্ঠ মুসলমান, আর এই জালেমেরা বলতেছে মুহাম্মদ মানে ইহুদি ৭০,০০০ নবী বলে ইহুদি ছিল। এরা কাক আর ছাড়লো কন্ত, ছাড়লো কাক। কাফের হতো তাও তো ভালো ছিল, জানতাম যে ইহুদির বাচ্চা তুই কাত হয়ে থাক, টুপি আলা হাব্বা আলা জুব্বা আলা